পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে তিনটি সংখ্যা পদ্ধতির যোগ করতে বলা হয়েছে এবং এটি রোমানে ফলাফল দেওয়া হয়েছে। তো এরকম সমস্যার সমাধানে তোমরা যেটা করতে পারো, প্রথমে তিনটি মানকে তুলে নিবা। ঠিক আছে, এর আগেও এরকম একটা বোর্ড কোশ্চিন পড়েছিল। তো এখানে যে তিনটি মান দেওয়া আছে পরস্পর, সেই তিনটি সংখ্যা পদ্ধতি তুলে নিবা। তুলে নেওয়ার পর যে কাজটা করা লাগবে, যে আমরা সংখ্যাটা তুলে নেওয়ার পর প্রত্যেকের বাইনারি বের করব। ই এর বাইনারি, যেমন ই মানে হচ্ছে 14, 14 এর বাইনারি হচ্ছে 1110। ঠিক আছে, কিভাবে? 14 জন্য যদি আমরা 8, 4, 12 এবং 2 কাউন্ট করি, 8 এবং 4 যোগ করলে 12, 12 এবং 2 যোগ করলে 14, এক প্রয়োজন হয় না, তাহলে কত হয়? 1110 হলো। পরবর্তীতে কি আছে? 11 আছে, কি আছে? 11। তারপর হচ্ছে 7 এর বাইনারি। 7 এর বাইনারি অক্টালে যদি বের করি, অক্টালে বের করার জন্য 1 2 4, 4 6, 4 2 6, 6 1 7, 111। তো 7 এর বাইনারি হচ্ছে 111। এই যে বাইনারিটা আগে বের করে নিবা। ঠিক আছে, তারপর তোমরা ক্যালকুলেটরে যোগ করবা কি হাতে যোগ করবে সেটা তোমাদের বিষয়। তোমরা যোগ করলে যোগফলটা পাবা। আগে বাইনারি করবা, তারপরে বাইনারি যোগফলটা। আমি যেরকম বেসিক পদ্ধতিতে যোগ শিখাই সেটা হচ্ছে 1 এবং 1 যোগ করলে, দেখো এটা তো একটা বাইনারি যোগ, রাইট? বাইনারি বেস বা ভিত্তি কত? বাইনারি বেস বা ভিত্তি হচ্ছে 2। কেন 2? বাইনারি বেস বা ভিত্তি 2 হওয়ার কারণে এখানে দুইটি অঙ্ক আছে, 0 এবং 1। 0 বা 1 ব্যতীত অন্য কোনো কিছু বাইনারির উত্তর হতে পারে না। ঠিক আছে, বা বাইনারি সংখ্যা পদ্ধতিতে গ্রহণযোগ্য না। সো 1 এবং 1 যোগ করলে কত হয়? 2। 2 কি গ্রহণযোগ্য? 2 তো গ্রহণযোগ্য না। তাহলে সেই ক্ষেত্রে তার বেস বা ভিত্তি যেহেতু 2, যেহেতু বাইনারির বেস বা ভিত্তি 2, 2 বিয়োগ করলাম। 2 বিয়োগ করাতে ফলাফল কত দাঁড়াচ্ছে? 0। 0 তো আমি বসাতে পারি, বসালাম। কয়টা 2 বিয়োগ করেছি? এই যে আমি যে পদ্ধতিতে বিয়োগ দেখাচ্ছি সেটি কিন্তু বিয়োগের প্রকৃত পদ্ধতি। এই পদ্ধতিতে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতির বিয়োগ করতে পারবা। কোনো কিছু যোগ করার পর তার যোগফল যদি তার সর্বোচ্চ অঙ্কের বাইরে হয়, সেক্ষেত্রে তার বেস বা ভিত্তি কি করতে হয়? বিয়োগ করতে হয়। বিয়োগ করলে 2 থেকে 2 বিয়োগ করলে কত পেলাম? 0। কয়টা 2 বিয়োগ করেছি? একটা। 1 1 1, কত হলো? 3। 3 কি গ্রহণযোগ্য? 3ও গ্রহণযোগ্য না। 3 থেকে 2 মাইনাস করলে কত হয়? 1। কয়টা 2 মাইনাস করেছি? একটা। আবার দেখো, আবার যদি যোগ করি, সেই যোগফলটা দেখা যাচ্ছে 2। 2 থেকে 2 মাইনাস করলে 0। ওকে, সরি, 2 এখানে, এই 1টা এখানে বসতো, এখানে একটা 1 ছিল, 7 এর 1 ছিল। 1 1 1 3। 3 থেকে 3 মাইনাস করলে আবার কত হবে? 1। কয়টা 2 মাইনাস করেছি? একটা। এবার কত হলো? আবার 2 হয়ে গেল। আবার কত হয়ে গেল? 2। সো এই যে 2 হয়ে যাওয়ার ফলে আবার 2 থেকে 2 মাইনাস করলে কত হয়? 0। কয়টা 2 মাইনাস করেছি? একটা। আর তো কিছু অবশিষ্ট নাই, তাই এই 1টা বসে গেল। তাহলে ভ্যালু, বাইনারি ভ্যালু কত দাঁড়াচ্ছে? 1 0 1 1 0, রাইট? 1 0 1 1 0। এই বাইনারি যোগটা করার পরে, বা তোমরা এটা স্বাভাবিকভাবে যোগ করতে পারো, তোমরা যেভাবে যোগ করে অভ্যস্ত সেভাবে যোগ করলেও হবে। মানে আমার পদ্ধতিতেই যে যোগ করতে হবে এমন কোনো কারণ নাই। ঠিক আছে, সো প্লিজ 0। আচ্ছা, আমরা এই যোগটা একবার রিপিট করি। ঠিক আছে, আমাদের যোগের কোনো একটা জায়গায় একটু ভুল হয়েছে, আমরা পুরোটাই একটু রিপিট করি। আসলে আমি খুব কাছ থেকে বোর্ড দেখছি, তো এই জন্য একটু ত্রুটি বিত্রুটি হতে পারে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ই এর ভ্যালু হচ্ছে 1110। ওকে, আর অপরটা তো বাইনারি দেওয়াই ছিল 111, এবং অপরটা 7 দেওয়া ছিল, 7 এর বাইনারি হচ্ছে 111। ওকে, সো প্লিজ 1 1 2, 2 থেকে 2 মাইনাস করলে 0। কয়টা 2 মাইনাস করেছি? একটা, তাহলে 4 হচ্ছে। ওকে, সো 4 থেকে 2 মাইনাস করলে 2, 2 অ্যাকসেপ্টেড না, আবার 2 মাইনাস করলে 0। কয়টা 2 মাইনাস করেছি? দুইটা 2 মাইনাস করেছি। এবার আসলো, এবার 3 হলো। 3 থেকে 2 মাইনাস করলে কত হয়? 1। কত হয়? 1। কয়টা 2 মাইনাস করেছি? একটা। সেই 1 আসলো, আবার 2 হলো। 2 থেকে 2 মাইনাস করলে 0। কয়টা 2 মাইনাস করেছি? একটা 2 মাইনাস করেছি, সে একটা তো আর অবশিষ্ট থেকে গেল, সে এক বসে গেল। তাহলে ভ্যালু হলো 1 0 1 0 0 0। সো এই যে বাইনারির সাথে এটা মিলছে না, আর আমরা জানি রোমান 2 ভুল, তার মানে সঠিক কত? 1 ও 3 সঠিক, 1 ও 3 সঠিক। আশা করি বুঝতে পেরেছো, আন্তরিকভাবে দুঃখিত। আমরা পরবর্তী প্রশ্নে যাই।